একটা কার্ভ সুপার অ্যামোলেড প্যানেল যুক্ত ডিসপ্লের স্মার্টফোন, যেটা কিনা আইফোন এবং স্যামসাং থেকেও বেটার ব্রাইটনেস দিয়ে দেয়। তার পাশাপাশি ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর এবং সর্বোচ্চ 32 GB র্যাম ইউজ করার সুবিধা। এইরকম একটা স্মার্টফোন শুধুমাত্র 18,000 রুপি অথবা 24,000 টাকায় পাওয়া গেলে আপনি কি বিশ্বাস করবেন? না, একদমই করবেন না। আর সেই ফোনটাই হচ্ছে গিয়ে Realme GT Neo 6 SE। তো নামটা যত বড়, এই ফোনটার কাজও বাজেট অনুযায়ী তত বড়, বিকজ এই ফোনটা ভিভোর iQOO অথবা শাওমির পোকোকে একদম ঘুম পাড়িয়ে দিয়েছে। গাইস, আসলে Realme GT Neo 6 SE ফোনটা কেমন হবে আর কেমন বাজেটে বাংলাদেশে পাওয়া যাবে সবকিছুই একদম শুরু থেকে শেষ পর্যন্ত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। রিয়েলমির এই ডিভাইসটার পেছনের ডিজাইন হয়তো অনেকের ভালো লাগবে, আবার অনেকেরই ভালো লাগবে না। আমার কাছে অনেকটাই অ্যাভারেজ অথবা বিলো অ্যাভারেজ টাইপের ডিজাইনই মনে হয়েছে GT Neo 6 SE ফোনটার ডিজাইনকে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটার বক্সের সাথে রিয়েলমি প্রোভাইড করবে 100 ওয়াটের চার্জার, যেটার মাধ্যমে কিনা 5500 mAh এর ব্যাটারিকে শুধুমাত্র 12 মিনিটে 50% চার্জ করা যাবে শূন্য থেকে। এছাড়া গ্যাস, এই ফোনটা সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে এর ডিসপ্লেটা 6.78 ইঞ্চি সাইজের অলমোস্ট 2K রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে রিয়েলমি, যেটা কিনা একটা কার্ভ LTPO প্যানেলের ডিসপ্লে। LTPO প্যানেলটা থাকায় 1 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজ পর্যন্ত ডিসপ্লের রিফ্রেশ রেট কন্টেন্ট অনুযায়ী ওঠানামা করবে। এতে করে ব্যাটারি লাইফটা চমৎকার লেভেলের পাওয়া যাবে। এছাড়া শুধুমাত্র 2000-3000 নিটস নয়, সর্বোচ্চ 6000 নিটসের পিক ব্রাইটনেসের সাথে আসে রিয়েলমির এই ফোনটার ডিসপ্লে। তো আমার মনে হয় না যে ফ্ল্যাশ লাইটের কোনো প্রয়োজন পড়বে। আর রোদের আলোতে খুব ভালোভাবে ভিজিবল হবে Realme GT Neo 6 SE ফোনটার ডিসপ্লে। Realme UI 5 আর Android 14 এর সাথে আসা এই ডিভাইসটা Android 15, 16 আর 17 এর আপডেট পেয়ে যাবে ইন ফিউচার। আর এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স একদম মাখনের মতো, বিকজ এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3, যেটা কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা ফ্ল্যাগশিপ গ্রেডের চিপসেট, সেটাকে ইউজ করা হয়েছে। কোয়ালকম চাইলে এটার নাম স্ন্যাপড্রাগন 8+ Gen 2 অথবা 8s Gen 2 রাখতে পারত, বিকজ এর আনতুতু বেঞ্চমার্কের স্কোর 15 থেকে 16 লক্ষেরও অধিক। ভাইরে ভাই, বিশ্বাস করা যায় চায়নাতে রিয়েলমি এমন একটা ফোন লঞ্চ করেছে যেটা কিনা 18,000 রুপিতে এত হাই পারফরমেন্স অথবা হাই ভোল্টেজের পারফরমেন্স প্রোভাইড করতে সক্ষম, যেটা কিনা iQOO এবং xiaomi কখনই করতে পারবে না। হয়তো আগামীতে করতে পারবে রিয়েলমির এই ফোনটাকে কম্পিটিশন দিতে, সেটা তো ফিউচারেই বোঝা যাবে। সো এক কথায় বলতে গেলে ফোনের মধ্যে যে কোনো অ্যাপ একদম পানির মতো চলবে এই চিপসেটটার জন্য। এছাড়া গেমিং এর ক্ষেত্রে অ্যান্ড্রয়েড জগতের সবগুলো হাই গ্রাফিক্সের গেম সর্বোচ্চ গ্রাফিক্সে রেখে পানির মতো খেলা পসিবল হবে Realme GT Neo 6 SE স্মার্টফোনটা দ্বারা। আর SE মানে হচ্ছে গিয়ে স্প্লিট এডিশন, যেটা কিনা এই ফোনের পারফরমেন্সের সাথে অনেক ভালোভাবে মিলে যায়। 8GB, 12GB এবং 16GB এই তিনটা র্যাম ভ্যারিয়েন্টের সাথেই আসে রিয়েলমির এই ফোনটা। সাথে পাওয়া যাবে 256GB থেকে শুরু করে 512GB UFS 4.0 ক্যাটাগরির হাই স্পিডের মেমোরি। সো এই কারণেই এই ফোনটা আন্তত বেঞ্চমার্কে এত ভালো স্কোর করতে পেরেছে। 16GB র্যামের সাথে আরো 16GB র্যামকে এক্সট্রা যুক্ত করলে 32GB র্যাম পর্যন্ত খুব ভালোভাবে ভার্চুয়ালি ইউজ করা পসিবল হবে, যেহেতু এর ইন্টারনাল মেমোরির স্পিডটা মারাত্মক লেভেলের। আর LPDDR5X এর র্যামকেই নাকি ইউজ করেছে রিয়েলমি। মানে সবকিছুই অকল্পনীয় এবং অবাস্তবের মতো লাগছে আমার কাছে। 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরাটার পারফরমেন্স খুব ভালোই, বিকজ স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেটটার আইএসপি খুব ভালো। 4K রেজলিউশনের 30 নয়, সর্বোচ্চ 60 APS এ ভিডিও রেকর্ড করা যায়। এছাড়া আল্ট্রাওয়াইড ক্যামেরার কোয়ালিটি কিছুটা অ্যাভারেজ টাইপেরই মনে হবে যে কারো কাছে। সো পেছনে এই দুইটা ক্যামেরাই রয়েছে, আর সামনের দিকে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার কোয়ালিটিও স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেটের জন্য মারাত্মক লেভেলের লাগছে। 4K রেজলিউশনের 30 APS এ ফ্রন্ট ক্যামেরা দ্বারাও ভিডিও রেকর্ড করা পসিবল। সো যারা কিনা ব্লগিং করে থাকেন তারা এই ফোনটা চালিয়ে খুব আরাম পাবেন।
এই ডিভাইসটার উপরে এবং নিচে রয়েছে স্টোরেজ স্পিকারের সাপোর্ট, পাওয়া যাবে না 3.5mm হেডফোন জ্যাকের গর্ত, তবে হ্যাঁ আয়ার ব্লাস্টার পোর্ট রয়েছে, পাওয়া যাবে এনএফসির সুবিধা, তাই এনএফসি জনিত পেমেন্টগুলো অথবা এনএফসি পে, জিপে এই সকল জিনিসগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। ফোনের দরজা খোলার জন্য রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর জাইরো সহ সব ধরনের আধুনিক সেন্সরগুলোকে ইউজ করেছে রিয়েলমি এখানে। সো গ্যাস, রিয়েলমির এই ফোনটা বাজেট অনুযায়ী তুৎখার লেভেলের, অনেক ফ্ল্যাগশিপ ফোনগুলোকে বিট করতে পারবে এই ডিভাইসটি। তবে চাইনিজ মার্কেটে 18,000 রুপিতে লঞ্চ হলেও ইন্ডিয়ান মার্কেটে 25,000 রুপির নিচে আসবে না এর 8GB র্যামের ভেরিয়েন্ট, এবং বাংলাদেশের মার্কেটে আমরা 30 থেকে 35,000 টাকায় ইজিলি আনঅফিসিয়াল ভাবে এইরকম কিলার টাইপের স্মার্টফোন পেয়ে যাব। তবে তার জন্য আমাদেরকে আরও 1-1.5 মাসের মতো ওয়েট করতে হবে।